ধর্মঘটের সমর্থনে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে মূলগেট ঘেরাও করে বিক্ষোভ যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রদান এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়ে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুরু করলেন যৌথ মঞ্চের কর্মীরা। আজ দপ্তর খোলার সময় ধর্মঘটীরা জেলা শাসকের দপ্তরের সামনে পিকেটিং করে বিক্ষোভ শুরু করেন। আমাদের সারা রাজ্য জুড়ে যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে কর্মক্ষেত্রে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। এখানে শুধু কর্মক্ষেত্র নয়, এখানে আদালত আছে এবং আমার যে স্কুল কলেজ সমস্ত জায়গায় সরকারি জায়গাতে কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মূল হচ্ছে 4টা দফা আমাদের দাবি রয়েছে। সেখানে এক হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত শূন্য পদে স্থায়ী লোক নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে এবং যারা বিভিন্ন এজেন্সি মাধ্যমে জানেন বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তো সুপ্রিম কোর্টের রায় মেনেই যে সম কাজে সমবেতন, সেই সম কাজে সমবেতন দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। কালকে আমাদের মহা মিছিল হয়েছে বিষ্ণুপুরে, বাঁকুড়া সহ গোটা রাজ্যেই সেই মিছিল এবং আজকে ধর্মঘট হচ্ছে। আমরা এখন ধর্মঘট যেটা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণুপুর মহকুমা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে আমরা এই বিক্ষোভ কর্মসূচি করছি। আমরা অনুরোধ করছি এবং আমরা সমস্তকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কথা শুনে সবাই ফিরে যাচ্ছেন। আপনারা দেখতে পাবেন যে যারা কর্মচারীরা আসছেন, আমরা যখন তাদেরকে আমাদের বিষয়বস্তু বলছি, তারা আমাদের কথা শুনে তারা কিন্তু ধর্মঘটে অংশগ্রহণ করছেন এবং ফিরে যাচ্ছেন। অবশ্যই আমরা বলেছি যে আজকে আদালত থেকে শুরু করে সমস্ত জায়গা, সমস্ত অফিস, স্কুল কলেজ স্তব্ধ করার মধ্য দিয়ে আমরা এই চূড়ান্ত বার্তা দেবো। কারণ এই সরকার যখন ক্ষমতায় এসেছিল বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নাই। আজকে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে আমাদের জন্য রায় ঘোষণা করলো যে না, মহার্ঘ ভাতা হচ্ছে এনাদের আইনত অধিকার, সেখানে উনি সেটাকে অস্বীকার করছেন। এর আমরা চূড়ান্ত নিন্দা জানাচ্ছি। আমার নাম দেবাশিস মাঝি, আমি কোঅর্ডিনেশন কমিটির মহকুমা সম্পাদক এবং যৌথ মঞ্চের আমি আহ্বায়ক হচ্ছি বিষ্ণুপুর মহকুমা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।